পৃথিবীর মানুষ শুনে নাও, আজ তোমরা ফিলিস্তিনকে অত্যাচার করেছো, আজ তোমরা ইরাকের মুসলমানকে অত্যাচার করেছো, আজ তোমরা আফগানিস্তানের মুসলমানকে অত্যাচার করেছো, বিশ্বের মুসলমানকে তুমি অত্যাচার করে কি করবে? মনে রেখো, এ জাতি এমন একটা জাত, এরা সহ্য করতে পারে এবং সময় পেলে এরা প্রতিবাদও করতে জানে। মনে রাখবে, এরা সেই মুসলমান নয়, এরা হলো কনভার্টেড মুসলমান। সেই মুসলমানের দিকে লক্ষ্য রাখুন। কোন মুসলমান 1000 কাফেরের মোকাবেলা করতে গিয়েছিল, 313 জন মুসলমান বদরের যুদ্ধের প্রান্তরে। সেই দিন যদি 313 জন মুসলমান মারা যেত, তাহলে আজকের ইসলাম এ ধর্ম আপনি পেতেন না। আর শুধু তাই নয়, সারা বিশ্ব গবেষণা করে দেখছে আগামী 50 বছরের ভিতরে সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ ধর্ম হবে ইসলাম। জোরে বলুন। বলে যাচ্ছি, হে ভারতের মুসলমান, মুনাফিকি করো না, তোমার কোনো জায়গা হবে না। মুনাফিকি করলে তোমার ঠিকানা হবে জাহান্নাম, আল্লাহর গজব তোমার উপরে পড়বে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক বলেন, এই ইমানদার বান্দাগণ, তোমরা সাহায্য করো, আল্লাহর সাহায্য করো, আর তোমাদের কদমগুলোকে ঠিক রাখো, পায়ের মাটিটা ঠিক রাখো, টলিয়ে দিও না, মুনাফিকি করতে যেও না বাপ। আজ অনেকে বোঝে না, মূর্খের মতো মুনাফিকের কাজের সঙ্গে জড়িত। যেই বাটা হচ্ছ, একদিন তোমাকে একদিন ফাঁসতে হবে। মনে রাখবেন, পায়ে যদি আঘাত লাগে, মাথা যদি টের না পায়, ভালো করে শুনে নিন, পায়ে যদি আঘাত লাগে, মাথা যদি টের না পায়, জানতে হবে পাটায় আপনার প্যারালাইসিস হয়েছে। ঠিক না? ঠিক। পায়ে যদি আঘাত লাগে, মাথা যদি টের না পায়, জানতে হবে পায়ে তোমার প্যারালাইসিস হয়েছে। ও মুসলমান, আজ চোখ দুটো খুলে দেখো কোন জায়গায় দাঁড়িয়ে আছো। এই জিনিসগুলো দেখেও যদি তোমার অন্তরটা যদি না কাঁদে, জানতে হবে তোমার ইমানে ক্যান্সার হয়েছে। ইমানে ক্যান্সার হয়েছে, দেহে ক্যান্সার নয়, ইমানে ক্যান্সার। বাড়ি থেকে ভাববেন। এই জন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো বাড়ি থেকে ভাববেন। ইসলামের চরম শত্রু হলো মুনাফিক মুসলমানরা। কারা কারা কারা? মুনাফিক মুসলমানরা হলো ইসলামের চরম শত্রু। সুতরাং এই মুনাফিক মুসলমান থেকে দূরে সাবধানে থাকুন। আজ ফিলিস্তিনের দিকে তাকান, গাজার মাসুম বাচ্চাদেরকে ধরে নিয়ে জবাই করা হচ্ছে, মাসুম বাচ্চাদেরকে টুকরো টুকরো করে মেরে দেওয়া হচ্ছে। এমনকি ইসরায়েলের অ্যাসিডের ড্রামের ভিতরে মুসলমানদেরকে মেরে পুড়িয়ে দিচ্ছে মুহূর্তের মধ্যে। সে দৃশ্য দেখলে চোখে পানি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবুও তারা ভরসা করছে কার উপরে? আল্লাহর উপরে। আপনি জানেন, ফিলিস্তিনের একটা ইমাম সাহেব, গাজার একটা ইমাম সাহেব বলছেন, হে পৃথিবীর মানুষ, তোরা সারা দিনে 5 ওয়াক্ত নামাজের জামাত করে নামাজ পড়িস, কিন্তু আমি গাজার ইমাম বলছি, আমার এই গাজাতে সারা দিনে 6 ওয়াক্ত জামাত হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, জানাজায় এই 5 ওয়াক্ত নামাজের আজান জামাত, আর একটা ওয়াক্ত হয় জানাজার নামাজ। জানাজা। এ সৌদি আরব ঈদের চাঁদ দেখতে পেল, কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে দেখতে পেল দূরবীনের সাক্ষ্যতে, স্যাটেলাইটের মাধ্যমে। আর সৌদি আরব থেকে 1350 কিলোমিটার দূরে গাজা, ওটা আর ওদের চোখে পড়লো না। হে মুসলমান, মনে রেখো, ওই করুণ দৃশ্যগুলো, গাজার বাচ্চাদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, সেই দৃশ্যগুলো দেখে যদি তুমি চুপ করে থাকো, মনে রেখো তোমাকেও একদিন ওই গাজার মতো অবস্থা হতেই হবে ইনশাআল্লাহ। বাস্তব কথাটাই বলে গেলাম। আজ ইসরায়েলের উপরে যারা সহযোগিতা করেছে, যে দেশ ইসরায়েলের উপরে সহযোগিতা করছে, মনে রাখবে মুসলমানদের মারার পরিকল্পনা নিয়েছে। একদিন এই দেশ একটা জায়গায় পৌঁছাবে, ইমানের পতাকা, ইসলামের পতাকা এই পৃথিবীর জমিনে উড়বে, এটা মনে রেখো। আজ বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের নবীদের জন্ম, যে মসজিদে নবীদেরকে হত্যা করা হয়েছিল আশপাশে,
সেই বাইতুল মুকাদ্দাস তারও চারিধারটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, আল্লাহর গজব কোন দিক থেকে পড়বে বুঝতেই পারবে না। আল্লাহর মদদ আসবেই আসবে, একদিন আসবেই আসবে। মুসলমানরা কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস করে। মুনাফিকরা বলে মুসলমানদের পেছনে পয়সা ব্যয় করো না, মুসলমানদের পেছনে পয়সা ব্যয় করলে ক্ষতি হবে, মুসলমানদেরকে পয়সা ব্যয় করো না। তারা বলে হুমুল্লাযীনা ইয়াকুলুন, তারা বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, আল্লাহর নবীর কাছে যারা আছে ওদের পেছনে পয়সা ব্যয় করো না, হাত্তা ইয়ানফাদ্দু, ওরা এমনিতেই সরে পড়বে। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান আর জমিনের খাজানা হচ্ছে আল্লাহর কাছে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা এটা বুঝতে পারে না। ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি, তারা বলে আমরা যখন মদিনায় ফিরে যাব, লা ইখরুজান্না লা আযযু মিনহাল আযাল্লা, ক্ষমতাবান লোকেরা দুর্বলদেরকে বের করে দেবে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি, ইজ্জত হলো আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, রাসূলের জন্য ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা কিন্তু জানে না। এ পৃথিবীর মানুষ শুনে নাও, আজ তোমরা ফিলিস্তিনকে অত্যাচার করেছো, আজ তোমরা ইরাকের মুসলমানকে অত্যাচার করেছো, আজ তোমরা আফগানিস্তানের মুসলমানকে অত্যাচার করেছো, বিশ্বের মুসলমানকে তুমি অত্যাচার করে কি করবে? মনে রেখো, এ জাতি এমন একটা জাত, এরা সহ্য করতে পারে এবং সময় পেলে এরা প্রতিবাদও করতে জানে। মনে রাখবে, এরা সেই মুসলমান নয়, এরা হলো কনভার্টেড মুসলমান। সেই মুসলমানের দিকে লক্ষ্য রাখুন। কোন মুসলমান 1000 কাফেরের মোকাবেলা করতে গিয়েছিল, 313 জন মুসলমান বদরের যুদ্ধের প্রান্তরে। সেই দিন যদি 313 জন মুসলমান মারা যেত, তাহলে আজকের ইসলাম এ ধর্ম আপনি পেতেন না। আর শুধু তাই নয়, সারা বিশ্ব গবেষণা করে দেখছে আগামী 50 বছরের ভিতরে সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ ধর্ম হবে ইসলাম। জোরে বলুন। আমি বলিনি, বৈজ্ঞানিকরা সমীক্ষা করে বলছে, জ্ঞানীগুণীরা বলছে, যে ধর্মর প্রভাব প্রসার হয়েছে 1500 বছর আগে, কত যে ধর্মটা বিস্তারিত লাভ করতে শুরু করেছে 1500 বছর আগে, 1500 বছরের মধ্যে যে ধর্মটা সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম, সংখ্যায় সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে, প্রায় সেকেন্ড লার্জেস্ট বলা হয়েছে। তার মানে পৃথিবীতে এখনো 200 কোটি মুসলমানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ইসলামের শুধু কি দেখে তারা ইসলাম গ্রহণ করেছে? তারা কোরআনের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে ইসলাম গ্রহণ করেছে। এজন্য বলে যাচ্ছি, হে ভারতের মুসলমান, মুনাফিকি করো না, তোমার কোনো জায়গা হবে না। মুনাফিকি করলে তোমার ঠিকানা হবে জাহান্নাম, আল্লাহর গজব তোমার উপরে পড়বে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক বলেছেন, এই ইমানদার বান্দাগণ, তোমরা সাহায্য করো, আল্লাহ সাহায্য করো, আর তোমাদের কদমগুলোকে ঠিক রাখো, পায়ের মাটিটা ঠিক রাখো, টলিয়ে দিও না, মুনাফিকি করতে যেও না বাপ। আজ অনেকে বোঝে না, মূর্খের মতো মুনাফিকের কাজের সঙ্গে জড়িত। যেই বাটা হচ্ছ, একদিন তোমাকে একদিন ফাঁসতে হবে। সারা পৃথিবী চেয়েছিল এই কোরআনকে নিভিয়ে দিতে চেয়েছিল, এই কোরআনকে নিভিয়ে দিতে চেয়েছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বলেছিল, মুসলমানদের কোরআনগুলো পুড়িয়ে দাও, মুসলমানদের কোরআনগুলো সব শেষ করে দাও। আল্লাহ বলছে, ওরে বোকা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন। পৃথিবীর সমস্ত কোরআনগুলোকে যদি সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়, পানিতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, আল্লাহ পাক ওয়াদা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, কাফের বেঈমান মুশরিকরা উঠে পড়ে লাগবে এই আল্লাহর নূরকে, কোরআনকে, নবীকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করবে। আল্লাহ পাক বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে, আমার নবীকে, আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দেবো। জোরে বলুন। পৃথিবীর এমন কোনো ধর্মগ্রন্থ নেই যে মুখস্থ করতে পারে, একমাত্র কোরআনই এমন একটা ধর্মগ্রন্থ, গোটা কোরআনটাই একটা বাচ্চা ছেলে হৃদয়ের মধ্যে মুখস্থ করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবী গবেষণা করছে, অবাক হয়ে যায়। কোরআনে হাফেজগুলো বাচ্চা ছেলেই গোটা কেতাবটাই মুখস্থ। কি আশ্চর্য! এটা হলো জাতা কেতাব নয়,
এটা আল্লাহর পাঠানো কিতাব। এই কোরআনকে শুনে রেখে দিন, এই কোরআনকে কম্পিউটারের সামনে দেওয়া হয়েছিল, কম্পিউটারকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে কম্পিউটার তুমি বলো এই যে কিতাবটা তোমার উপরে রাখা হলো কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা? স্ক্রিনে উঠলো ইহা এমন এক কিতাব, ইহার মধ্যে কোনো ত্রুটি নেই, অর্থাৎ ভুল নেই। জোরে বলো। তারপরে বলা হলো কম্পিউটার তুমি বলো এই কোরআনের মতো কোনো বাক্য তুমি তৈরি করতে পারো? কোরআনের তো একাধিক বাক্য, তো একটা বাক্য তুমি তৈরি করতে পারবে পৃথিবীর কোনো মানুষ? তখন কম্পিউটার বললো ইহা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় একটি মাত্র বাক্য তৈরি করার। জোরে বলো। কোথায় আছেন? সারা বিশ্ব কোরআন কিনে গবেষণা করেছে। আজ আপনি কোরআনের উপরে দাঁড়িয়ে থাকুন, আপনার ইমানটাই তো গন্ডগোল, ইমানটাই তো গন্ডগোল। মনে রাখবেন, পায়ে যদি আঘাত লাগে, পায়ে যদি আঘাত লাগে, মাথা যদি টের না পায়, ভালো করে শুনে নিন, পায়ে যদি আঘাত লাগে, মাথা যদি টের না পায়, জানতে হবে পাটায় আপনার প্যারালাইসিস হয়েছে। ঠিক না ঠিক? পায়ে যদি আঘাত লাগে, মাথা যদি টের না পায়, জানতে হবে পায়ে তোমার প্যারালাইসিস হয়েছে। ও মুসলমান, ও মুসলমান, আজ চোখ দুটো খুলে দেখো কোন জায়গায় দাঁড়িয়ে আছো। এই জিনিসগুলো দেখেও যদি তোমার অন্তরটা যদি না কাঁদে, জানতে হবে তোমার ইমানে ক্যান্সার হয়েছে। ইমানে ক্যান্সার হয়েছে, দেহে ক্যান্সার নয়, ইমানে ক্যান্সার। বাড়ি থেকে ভাববেন। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো বাড়ি থেকে ভাববেন। ইসলামের চরম শত্রু হলো মোনাফেক মুসলমানরা। কারা কারা কারা? মোনাফেক মুসলমানরা হলো ইসলামের চরম শত্রু। সুতরাং এই মোনাফেক মুসলমান থেকে দূরে সাবধানে থাকুন। মোমেন খুব কম, আখেরি জামানায় মোমেন খুব কম থাকবে, বাস্তব বলে গেলাম। চলো, এরপরে আল্লাহ পাক বললেন ইজ্জত কার জন্য? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি। ইজ্জত হলো আল্লাহর জন্য, তার রসুলের জন্য। আর কার জন্য? ওয়ালিল মুমিনিন, মোমেনদের জন্য পৃথিবীতে ইজ্জত সম্মান। এজন্য ইসলাম এমন একটা ধর্ম, ভ্রাতৃত্ব ধর্ম। ইসলাম কোনোদিন ইসলামের কোনো জায়গায় লেখা নেই, কোরআনের কোনো জায়গায় লেখা নেই তুমি অমুসলমানদেরকে অত্যাচার করো, অমুসলমানদের ধর্মস্থানকে অত্যাচার করো, অমুসলমানদের ধর্মগ্রন্থকে তুমি নোংরা আচরণ করো। ইসলামে কোনো জায়গায় বলা হয়নি, একটাও দেখাতে পারবেন না। আরো বলা হয়েছে খবরদার তুমি তোমার ধর্ম নিয়ে চর্চা করো, অন্য ধর্মগ্রন্থকে, ধর্মগুরুদেরকে, ধর্মাবলম্বীদেরকে খারাপ বলতে যেও না, তাদের সঙ্গে বিতর্কে যেও না। এই জন্য মুসলমানরা কোনোদিন কোনো মুসলমান আগে বাড়িয়ে কোনোদিন যুদ্ধ করতে যায় না, যাবেও না। এটা কোরআনের ওয়াদা। আপনি কি বলছেন? আপনি গোটা কোরআন পড়লেই বুঝবেন, সারা বিশ্ব গবেষণা করে বলছে, আমার কথা নয় তো এটা। চলো, তাই আল্লাহ পাক বললেন ইজ্জত আল্লাহর জন্য, রসুলের জন্য এবং মোমেনদের জন্য। খাঁটি মোমেন হন। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, খাঁটি মোমেন হন। মোমেন হতে গেলে সর্বনিম্ন হলো 5টা গুণ লাগবে। কটা? 5টা গুণ থাকতে হবে মোমেন হতে গেলে সর্বনিম্ন, আর সর্বাধিক হলো 30টা গুণ। তো সর্বনিম্ন 5টাটা একটু শুনে নি। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মুমিনের নিদর্শন হলো 5টি। কি? 1 নাম্বার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনকে চিনবে কি দেখে? 1 নাম্বার হলো ইযা যুকিরাল্লাহ। যখন মুমিনের সামনে আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর মুমিন কি করবে? আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হবে, মুমিনের অন্তরটা, ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। আর কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, মুমিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান। গাজার মাসুম বাচ্চাদেরকে ধরে নিয়ে জবাই করা হচ্ছে।
মাসুম মাসুম বাচ্চাদেরকে টুকরো টুকরো করে মেরে দেওয়া হচ্ছে। এমনকি ইসরায়েলের অ্যাসিডের ড্রামের ভিতরে মুসলমানদেরকে মেরে পুড়িয়ে দিচ্ছে মুহূর্তের মধ্যে। সে দৃশ্য দেখলে চোখে পানি থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তবুও তারা ভরসা করছে কার উপরে? আল্লাহর উপরে। আপনি জানেন ফিলিস্তিনের একটা ইমাম সাহেব, গাজার একটা ইমাম সাহেব বলছেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, তোরা সারা দিনে 5 ওয়াক্ত নামাজের জামাত করে নামাজ পড়িস, কিন্তু আমি গাজার ইমাম বলছি আমার এই গাজাতে সারা দিনে 6 ওয়াক্ত জামাত হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, জানাজায় এই 5 ওয়াক্ত নামাজের আজান জামাত, আর একটা ওয়াক্ত হয় জানাজার নামাজ। জানাজা জানাজা জানাজা। এ সৌদি আরব ঈদের চাঁদ দেখতে পেল, কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে দেখতে পেল দূরবীনের সাক্ষ্যতে, স্যাটেলাইটের মাধ্যমে। আর সৌদি আরব থেকে 1350 কিলোমিটার দূরে গাজা, ওটার ওদের চোখে পড়লো না। হে মুসলমান, মনে রেখো ওই করুণ দৃশ্যগুলো, গাজার বাচ্চাদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, সেই দৃশ্যগুলো দেখে যদি তুমি চুপ করে থাকো, মনে রেখো তোমাকেও একদিন ওই গাজার মতো অবস্থা হতেই হবে ইনশাআল্লাহ। বাস্তব কথাটাই বলে গেলাম। আজ ইসরায়েলের উপরে যারা সহযোগিতা করেছে, যে দেশ ইসরায়েলের উপরে সহযোগিতা করছে, মনে রাখবে মুসলমানদের মারার পরিকল্পনা নিয়েছে। একদিন এই দেশ একটা জায়গায় পৌঁছাবে, ইমানের পতাকা, ইসলামের পতাকা এই পৃথিবীর জমিনে উড়বে, এটা মনে রেখো। আজ বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের নবীদের জন্ম, যে মসজিদে নবীদেরকে হত্যা করা হয়েছিল আশপাশে, সেই বাইতুল মুকাদ্দাস তারও চারিধারটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। মনে রাখবেন আল্লাহর গজব কোন দিক থেকে পড়বে বুঝতেই পারবে না। আল্লাহর মদদ আসবে, একদিন আসবে। মুসলমানরা কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস করে, এটা মনে রাখবেন। এই পৃথিবীতে মরতে একদিন হবেই হবে, আপনাকে আমাকে মরতে একদিন হবেই হবে। স্বাভাবিক মৃত্যু নয় অস্বাভাবিক মৃত্যু, এই তো, কিন্তু মৃত্যু আপনার হবেই হবে। মনে রাখবেন আজ ওই গাজার দিকে তাকালে চোখে পানি থাকে না। মাসুম বাচ্চাগুলো অন্যায় করেনি, যুদ্ধের সংবিধান এটা বলে নাই, ইসলাম এ কথা বলে নাই। মনে রাখবেন ইসরায়েলের বহু মেয়ে ছেলে সেনাবাহিনী, তারা গাজার কাছে, হামাসের কাছে আবদ্ধ ছিল। তারা এসে বলছে হামাসের যে চরিত্র, অবাক হয়ে যাচ্ছি, তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা তো দূরের কথা, আমাদের দিকে চোখ তুলে তাকায়নি। ইসলাম এত ভালো ধর্ম আমাদের জানা ছিল। তাই তো আমার বাপেরা, এজন্য আপনাদেরকে বলি, মোনাফেকদের সঙ্গে বন্ধুত্ব রেখো না। মোনাফেক যারা, শুনে নিন, হিটলার নাম শুনেছেন? হিটলার, আরে ভাই বলুন না, হ্যাঁ, হিটলার লক্ষ লক্ষ ইহুদিকে মেরেছিল, জানেন? হাজার হাজার ইহুদিকে মেরেছিল। তো হিটলার লাস্টে একটা বাক্য লিখে গিয়েছিল মরণের আগে, হে পৃথিবীর মানুষ শোন, আমি এতগুলো ইহুদিকে মেরে দিয়েছি, মেরে দেওয়ার পরে আমি কিছু ইহুদিকে রেখে গেলাম। কেন জানিস? তোরাই বুঝতে পারবি যে কেন আমি এই কটাকে রেখে গেছি, কি জাতেরা। কি বুঝলেন? মৃত্যু হবে, মরতে তো আপনাকে হবে, হয় জেলে মরতে হবে, আর নইলে ঘরে মরতে হবে, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, নয় অ্যাক্সিডেন্টে মরতে হবে। মৃত্যু আপনার হবেই হবে। আল্লাহ কোরআনে বলেছেন তো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ পাক বলছেন কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে এ বলার ক্ষমতা কারোর নেই। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে ওটা কেউ জানে না।
ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, এ বলার ক্ষমতা কারণ নাই। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কিভাবে তোমার মৃত্যু হবে, এ বলার ক্ষমতা কারণ নেই। মৃত্যু একদিন না একদিন হবেই হবে। তবে এই রক্তলীলা বেশি দিন চলবে না, এ খতম হবেই হবে একদিন না একদিন। কোরআন জানিয়ে দিয়েছে, হে মুসলমানেরা, তোমরা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখো, আর রসুলের প্রতি বিশ্বাস রেখে তোমরা এগিয়ে যাও। তোমাদের কেউ লোম পর্যন্ত টলাতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবী বলেছিলেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, এক হলো কোরআন, দুই হলো হাদিস সুন্নাহ। যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমাদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা শুনুন, শুনলে চমকে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ইহুদিদের বাড়ি, কত নাসারাদের বাড়ি, কত অমুসলমানদের বাড়িতে গিয়েছেন। তার সম্পর্ক ভ্রাতৃত্ব ছিল, ভালোবাসা। এই জন্য ইসলাম ধর্ম ভ্রাতৃত্বের ধর্ম, ভালোবাসার ধর্ম। ইসলাম হলো আদর্শের ধর্ম। এখন আপনি বলতে পারেন, একজন গালে দাড়ি মাথায় টুপি রেখে খুন করছে, বোমা মারছে, মনে রাখবেন ইসলাম কোনোদিন সে মুসলমান নয়। নাম তার মুসলমান হতে পারে, তার কামটা মুসলমান নয়। বললে হবে না ফালতু যে খাঁটি মোমেন মুসলমান হবে, সে কোনোদিন এই পাপ কাজে লিপ্ত হবে না, কোনোদিন হবে না। গালে দাড়ি রেখে যদি, মাথায় টুপি দিয়ে যদি মুসলমান হতো, তাহলে কোরআনে ইসলামের এতগুলো দিক বলা হতো না। শুনে রেখে দিন, ইমানের 70টা ভাগ, কটা 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 70টা ভাগ। কোরআনে আছে 30টা, আর হাদিসে আছে 70টা, মোট 100টা ভাগ। 100টা গুণ থাকতে হবে, তবে সে হবে মোমেন। আপনি যাই তাই মোমেন বলে দেবেন যাকে তাকে? না। যাকে তাকে মুসলমান বলে দেবেন গালে দাড়ি মাথায় টুপি আর পাঞ্জাবি দেখলে? না। ইসলামের আদর্শটাই হলো আলাদা। ইসলাম দেয় ভ্রাতৃত্ব, ভালোবাসা। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। একই কলের জল খান, একই রাস্তায় চলাফেরা করেন, একই সূর্যের আলো, সূর্যের প্রতিফলিত রশ্মি রাতে বা দিনে, রাতে চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করেন, আর সূর্যের কিরণ গায়ে লাগান দিনের বেলা। মারামারি ঝগড়া না করে ভ্রাতৃত্ব বজায় রেখে চলুন, দেখবেন শান্তি আসবে, ভালোবাসা আসবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শোনো, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত হলো আল্লাহর জন্য, রসুলের জন্য, আর মোমেনদের জন্য ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এটা কিন্তু বোঝে না। চলুন, এতক্ষণ আমি আপনাদের কাছে একটা পাঠ নিয়ে আলোচনা করেছি, আর 3টে কথা আলোচনা আছে, 3টে বাক্যের আলোচনা। তার মাঝখানে একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ইমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর ইবাদত থেকে তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা তোমাকে যেন আল্লাহর ইবাদত থেকে ভুলিয়ে না রাখে। ও খালসে চকের মানুষেরা, বাবাজিরা, বইয়ের পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, ভাই বোনের পাল্লায় পড়ে, বাপ মায়ের পাল্লায় পড়ে, বন্ধু বান্ধবীর পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে কোনোদিনই ভুলে যেও না। আল্লাহর ইবাদত থেকে কোনোদিন ভুলে যেও না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। টাকা পয়সা যেন আল্লাহর ইবাদত থেকে তোমাকে ভুলিয়ে না রাখে। দেখবেন যার যত বেশি টাকা হয়ে যায়, সে তত তাড়াতাড়ি আল্লাহ ভোলা হয়ে যায়। ঠিক না বেটি? গরিব ছিল, আল্লাহ ইবাদত করত, যেই সোনার মালিক হয়ে গেল,
1 কেজি সোনার মালিক হয়ে গেল, তখন ইবাদত করতে ভুলে গেল। আল্লাহ বলে, বান্দা শোন, আমি আল্লাহ তোকে অর্থ দিয়ে পরীক্ষা করি, রোগ দিয়ে পরীক্ষা করি, টাকা দিয়ে পরীক্ষা করি, ভয় দিয়ে পরীক্ষা করি, ক্ষুধা দিয়ে পরীক্ষা করি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোকে পরীক্ষা করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বাপেরা, পরীক্ষার মাধ্যমে আপনাকে পৃথিবীর জমিন থেকে যেতে হবে। এই পৃথিবীর পরীক্ষায় পাশ করতে পারলে তবেই আমি পরকালে জান্নাত পাবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর ইবাদত থেকে তোমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, টাকা পয়সা, ধন সম্পদ যেন আল্লাহর ইবাদত থেকে ভুলিয়ে না রাখে। আজকের এই রমজান মাস গেল, রমজান মাসে রোজা করেছে অনেকে, আর রোজার পরে আবার যখন নতুন করে কাজ শুরু করেছে, আর নামাজও নেই, ইবাদত বন্দেগী আর কিছু নাই। রোজার মাসে খুব নামাজ পড়েছে, রোজা রেখেছে, কোরআন পড়েছে, মাঝে মাঝে দান খয়রাত করেছেন, আর রোজার দিন যখন চলে গেছে, ঈদের দিন চলে যাবার পর থেকে নামাজও চলে গেছে, টুপির আর কোনো পাওয়া যাচ্ছে না। আমি বলি, আল্লাহ গো, আমি ওস্তাদদের বলে যাচ্ছি, শেঠদের বলে যাচ্ছি, বাবা, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, শেঠগুলোকে, মুসলিম যত কাস্টমার আছে, মুসলিম যত কারিগর আছে, আপনারা তাদেরকে যখন নেবেন কাজে, যে দেখ, আল্লাহ রেজেকের মালিক, রেজেক যা পাবি পাবি, 5 ওয়াক্ত নামাজটা আমার কারখানায় পড়তে হবে না। এরাম সেট খুব কমই আছে। ওদের ধারণা, কর্মচারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 10 মিনিট করে, 50 মিনিট, 5 ওয়াক্ত 50 মিনিট যাবে, 1 ঘন্টা কাজে লস হয়ে যাবে। তুমি কি জানো, তোমার 1 ঘন্টা কাজে লস হচ্ছে না, আল্লাহ ওর দ্বারায় অনেক কাজ আরো করিয়ে নেবে। আর তুমি যদি ওই 1 ঘন্টা কাজে দেখতে যাচ্ছ, 1 বছর পরে দেখবে, তুমি হয়তো ভাবছো অনেক কিছু হচ্ছে, কিন্তু না বাবা, কোন দিন তোমার 250 গ্রাম মাল পালিয়ে যাবে, তুমি খুঁজেও পাবে না, আর কে নিয়ে গেছে বুঝতেও পারবে না। লাস্টে যখন খোঁজাখুঁজি করে যাবে, 1.5 লাখ টাকা খরচা করে তার খুঁজে যখন বের করবে, সে বলবে সব হারিয়ে গেছে, মানে মাল আর কিছু নেই। ঠ্যাং কেটে নেবে। বাস্তবটাই বললাম। এজন্য আপনি নিজে আল্লাহর পথে থাকুন, আর কারিগরদেরকেও আল্লাহর পথে রাখুন, এ দায়িত্ব আপনার। তাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, হে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার বান্দাগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্তানাদি আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে যেন ভুলিয়ে না রাখে। যে ব্যক্তি বইয়ের পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, টাকা পয়সার পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত ভুলে যাবে, ওমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হবে ক্ষতিগ্রস্ত, তারাই হবে ক্ষতিগ্রস্ত, তারাই হবে জাহান্নামী। খবরদার, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, এই জিনিসগুলো থেকে দূরে সরে থাকুন। মৃত্যু আপনার হবেই হবে। আল্লাহ পাক বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক কোরআনে বলছেন, মৃত্যু আসার আগে তোমরা টাকা পয়সা, ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে যাও। কার রাস্তায়? আল্লাহ রাস্তায় দান করে যাও। আর মৃত্যু এসে গেলে তোমরা আর দান করতে পারবে না। ওরা মৃত্যু এসে গেলে কি বলে? ফায়াকুলা রব্বি, তারা বলে, রব্বি, আমাদের রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাদের আর কিছুদিন সময় কেন দিলে না? আমরা ইবাদত বন্দেগী খুব করতাম, ফাসাদদাকা, অনেক সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, নেক লোকেদের সঙ্গে চলাফেরা করতাম। আল্লাহ বলবে, পৃথিবীতে অনেক টাকা পয়সা দিয়েছিলাম, একটুও সদকা দিসনি, একটুও দান খয়রাত জাকাত দিসনি, ফেতরাটাও ঠিক মতো দিসনি, আর পৃথিবীতে 70 বছর বেঁচেছিলি, কোনো আল্লাহওয়ালা মানুষের সঙ্গে চলাফেরা করিসনি, এখন ঠেলায় পড়ে বলছিস পৃথিবীতে একবার ফিরিয়ে দাও, আমরা আল্লাহর ইবাদত করব, ভালো মানুষদের সাথে চলবো। আল্লাহ বলছেন, না, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা। আল্লাহ বলছেন, কোনো
আত্মাকে একটা মিনিট সময় দেওয়া হবে না, একটা মিনিট কোনো আত্মাকে সময় দেওয়া হবে না। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, এ সমস্ত খবর একমাত্র আল্লাহই জানেন। অতএব বাপেরা, আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, যাওয়ার পরে দুই দিকের প্রশ্ন কিয়ামতের মাঠে জড়ো হবে। কদিকের শুনে নিন, আল্লাহর তরফের প্রশ্ন, বান্দার তরফের প্রশ্ন। আল্লাহর তরফের প্রশ্ন আমরা কম বেশি পার হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলবেন, তুই আমার উপরে ঈমান এনেছিলিস, রোজা রেখেছিলিস, নামাজ পড়েছিলিস, দান খয়রাত করেছিলিস। তা আমরা বলবো, আল্লাহ কি মাঝে মাঝে রোজা করেছি, মাঝে মাঝে নামাজ পড়েছি, আর মাঝে মাঝে দান খয়রাত করেছি, ভুল তো করেছি, আল্লাহ ইচ্ছা করলে সেদিন মাফ করলেও করতে পারে। তো আল্লাহর তরফের প্রশ্ন আমরা কোনো রকম পার হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা প্রত্যেকে এখানে যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, ধরা পড়বো বান্দার তরফের প্রশ্ন। আল্লাহ বলবেন, এই বান্দার তরফের প্রশ্ন হবে, পৃথিবীতে স্বামী হিসেবে কতটা দায়িত্ব পালন করেছিস, স্বামী হিসেবে বইয়ের দায়িত্ব কত পালন করেছিস। শুনে রেখে দিন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা শিক্ষা বউকে দিয়েছেন? একটাও তো দেননি। আরো বলা হয়েছে, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষাগুলো দেবে। এই বেশ গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আছে, যেগুলি না দাও তাহলে কিয়ামতের মাঠে তোমাদেরকে ধরা হবে। মা বোনেদের বলে যাচ্ছি, শুনে রেখে দিন, কিছু মেয়ে ছেলে আছে জাহান্নামী। ভালো করে শুনে রেখে দিন। বলা হয়েছে কি জানেন? শুনে নিন, আল্লাহ রসুল বলেছেন, মেয়েদের এই অভ্যাসগুলো যার মধ্যে থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, জাহান্নামী। 1 নাম্বার শুনে নিন, 1 নাম্বারটা কি? আল্লাহর নবী বললেন, যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব পড়বে। মা বোনেদের বলে যাচ্ছে, এই গ্রামের মা বোনদের, মায়েরা, বোনেরা, আপনারা খবরদার কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না, স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কোনোদিন কথা বলবেন না, অনুরোধ রইল। এটা যদি আপনার মা আপনার বাপের সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে, আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। এটা যদি আপনার বোন বোনাইয়ের সঙ্গে বলে, তাহলে আপনার দায়িত্ব হলো বোনকে বোঝানো, এই খবরদার দুলাভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবি না। এটা যদি আপনার মেয়ের মধ্যে এই অভ্যাস থাকে, আপনার দায়িত্ব হলো মেয়েকে বোঝানো, এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবি না। 1 নাম্বার নবী বলেছেন, ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো, ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও মেয়েটি অন্য ছেলের সঙ্গে জেনায় লিপ্ত হয়। 4 নাম্বারে বলা হয়েছে, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 4 নাম্বার হলো, 5 নাম্বার হলো, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অর্থাৎ অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন তাদের দেখতে পারে না, স্বামীকে ভালোবাসে, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব। এরপরে বলা হয়েছে, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে বলে তার স্বামীকে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার মান সম্মান সব চলে গেছে, ইত্যাদি ইত্যাদি, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন শেষ হয়ে গেছে, ওই মেয়ের প্রতি আল্লাহর গজব। আমার মা বোনরা, খবরদার নিজের স্বামীর প্রতি গুরুত্ব দিন। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। আমার বাবাজিরা শুনে রেখে দিন, পুরুষরা 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার হলো, কোনো পুরুষ যদি তার রব আল্লাহকে খুশি করে, বাবাজিরা শুনে রেখে দিন, আল্লাহকে খুশি করুন। আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন। হারামকে হারাম বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। হারামকে বর্জন করুন, হালালকে গ্রহণ করুন। কোরআন মোতাবেক জীবনযাপন করুন, হালাল খাবার খান। মনে রাখবেন,
দোয়া কবুল হবার 5টা শর্ত আছে। তার মধ্যে 1 নাম্বার হলো দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে, দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে, দোয়া যখন চাইবে বিনয়ীর সঙ্গে আদবের সঙ্গে দোয়াটা চাইবে। এরপরে আসছি আল্লাহ রসুলের কথাগুলো আপনাদের কাছে আমি তুলে ধরছি। 1 নাম্বার হলো কি? 1 নাম্বার স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 2 নাম্বার হলো আপনি পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। যারা বাপ হয়েছেন, এখানে ছেলে জন্ম দিয়েছেন, বাপ হয়েছেন যারা, তাদের দায়িত্ব নবী বলেছেন বাপ হয়েছো তোমার দায়িত্ব পালন করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টে দায়িত্ব যদি কোনো বাম্মা পালন না করে ওই বাম্মার প্রতি কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে। তাই আপনাদেরকে আমি বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মার হকটা আদায় করুন আর ছেলে মেয়ের দায়িত্ব পালন করুন। এরপরে দায়িত্ব হলো ছেলে মেয়ের দায়িত্ব পালন হিসাবে জিজ্ঞাসা করা হবে তুমি বাম্মার হক আদায় করেছো কিনা। বাবাজিরা অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা বাম্মার কোনো দিন কাঁদাবেন না। বাপ আর মাকে যদি কাঁদিয়েছেন আপনার ইহকাল যাবে, পরকালও যাবে। আল্লাহ রসুল বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইনি ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন হকের উপরে যদি বাম্মা নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। মায়ের পেটের ভিতরে ছেলে যখন লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে, আর ওই ছেলে পৃথিবীর মুখ থেকে যখন মার গায়ে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে। বন্ধুরে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। বাপ আর মা হলো অমূল্য রত্ন। মনে রাখবেন, বাপে গায়ের চামড়া কেটে যদি বাপের জুতা বানিয়ে দাও, মায়ের জুতা বানিয়ে দাও, তথাপি 1 ফোঁটা মায়ের দুধের ঋণ শুধতে পারবে না। আজ বাম্মার প্রতি গুরুত্ব দিন, বাম্মার প্রতি ভালোবাসা রাখুন, ভক্তি শ্রদ্ধা রাখুন, আল্লাহ রসুলের হাদিসগুলো মান্য করুন। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি শহীদ হতে চাই। নবী বলেছিলেন কলা হাইয়ুন আবাওয়াকা, তোমার বাপ আর মা কি জীবিত আছে? ছেলেটি বলেছিলেন নাম, জি হ্যাঁ। নবীজি বললেন কলা ফাফিহিমা ফাজাহিদ, চলে যাও তুমি তোমার বাপ আর মায়ের সেবা যত্ন করো। বাপ আর মা যদি তোমার দোয়া দিয়ে যায় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। আল্লাহ রসুল বলেছেন বাম্মার প্রতি ছেলে মেয়ের দায়িত্ব কতটুকু জানেন? নবীজি বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ আর মা হলো তোমাদের জন্য জাহান্নাম আর বাপ আর মা হলো তোমাদের জন্য জান্নাত। তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, বাম্মার প্রতি ভালোবাসা রাখুন, বাপ আর মায়ের দোয়া নিন। বাপ আর মায়ের দোয়া হলো মারাত্মক। আল্লাহ রসুল বলেছেন 3 ব্যক্তিরই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া, 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরের দোয়া, 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, বাম্মার দোয়া নিন। বাপ যাদের মারা গেছে, মা যাদের মারা গেছে, তারা কি করবেন? যাদের বাম্মা মারা গেছে তারা, রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহর কাছে একজন যুবক ছেলে এসে বললেন হুজুর আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করতে পারি? নবীজি বললেন তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করতে পারো। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাও যেন আল্লাহ পাক তোমার মায়ের ক্ষমা করে দেয়, জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আর 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। আপনি বাপের নামে দান খয়রাত করেছেন, মায়ের নামে দান খয়রাত করেছেন, বাপের নামে 2টো ফকির খাইয়েছেন, মায়ের নামে 2টো ফকির খাইয়েছেন, গরিবকে কাপড় দান করেছেন? করেননি। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি দান খয়রাত করুন। আল্লাহ আপনার আমাকে শোনার বলার আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে আসছি কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে। তাহলে 1 নাম্বার হলো স্বামী হিসাবে আপনার দায়িত্ব কতটা পালন করেছেন জিজ্ঞাসা হবে। 2 নাম্বার হলো বাপ হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 3 নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 4 নাম্বার হলো
ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 5 নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। বাপ মারা গেছে, ভাইপোরা বেঁচে আছে, চাচা বেঁচে আছে, ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছেন। মনে রাখবেন, আপনি যত নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, আপনার নামাজ রোজা হজ কবুল হবে না। এরপরেও 6 নাম্বার বলা হয়েছে দুলা ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছে। দুলা ভাই ভাষাটা বুঝতে পারছেন? দুলা ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলেন। 6 নাম্বার হলো 7 নাম্বার হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলেন। মামা। এরপরে আসছি খালু বা ফুপা হিসাবে, তারপরে আসছি দাদু, তারপরে হলো নানা। যাই হোক বাপেরা, আল্লাহ আমাকে আপনাকে শোনার বলার আমল করা তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন।